ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 5, 6, 7, 8। আজকে আমরা ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 8 নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের ক্লাস নাম্বার 8 এ থাকবে ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার। কিভাবে আমরা ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুলটি ব্যবহার করব সেটি আমরা এখন দেখব ক্লাসে। তো কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। কি নিয়ে ক্লাস থাকছে? ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুল। ওকে, তো আমি কিন্তু আমার ফটোশপের হোম স্ক্রিন ব্রাউজারে চলে এসেছি। দেন আমি একটি ইমেজ ওপেন করব। তারপরে আমি সেই ইমেজের উপরে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহারটি শিখব। ওকে, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফাইলে, তারপরে ওপেনে যাওয়ার পরে ডাউনলোড। যেহেতু আমি ছবিটি ডাউনলোড দিয়েছি, আমি এই ছবিটি ওপেন করলাম। কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। আমি সাপোজ এই ছবিটি ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বোট রয়েছে, আর পানি, আর নদী, সাগর, যাই হোক আছে কিছু। তো আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে আনবেন বা কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে কোন ওয়েবসাইট থেকে আনবেন। আপনাদেরকে একটি ওয়েবসাইটের নাম বলে দিই। আমি যেখান থেকে ইমেজ আর কি ডাউনলোড করি, সেখানে আপনি সমস্ত ইমেজ কপিরাইট ফ্রিতে ইউজ করতে পারবেন। কোনো কপিরাইট নেই, আপনি নিশ্চিন্তায় হিউজ পরিমাণ ব্যবহার করবেন, আপনাকে কেউ কপিরাইট ধরবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে এখানে সাপোজ আমি নিউ আরেকটি ট্যাব নিলাম। তারপরে এখানে লিখতে হবে আনস্প্লাশ। ওয়েবসাইটের নাম হলো আনস্প্লাশ, UNSPLASH। এই যে আপনারা ওয়েবসাইটটি কিন্তু দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আপনি ইমেজ এনে আপনি শুধু নিজের ক্ষেত্রে না, আর কি প্র্যাকটিসের ক্ষেত্রে না, আপনি বিজনেসের ক্ষেত্রেও এটি আর কি ব্যবহার করতে পারবেন। তো অলরাইট, যাই হোক, আমরা ফটোশপে আসি। দেন আমরা এই ইমেজটির উপরে আজকে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার শিখব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সাইডে যেগুলো আইকন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টুলস। তো এখানে ক্লোন স্ট্যাম্প টুল কোনটি? ক্লোন স্ট্যাম্প টুল হলো এটি। এই যে ক্লোন স্ট্যাম্প টুল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাপোজ মনে করেন যে আমি এটাকে একটু বড় করি। এটাকে আমি অল্টার কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে আমি এই অংশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি এখানে দিলাম। দ্যাটস ইট, গ্রেট। আমরা কিন্তু আরেকটি বোর্ড এখানে কিন্তু বানিয়ে ফেলেছি, সেটি হলো এই যে এই বোর্ডটি কিন্তু আমরা এখানে বানিয়ে ফেলেছি। এটি হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো আমরা কথা না বাড়িয়ে আরো ক্লাসটি দেখি। ওকে, আসলে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ মূলত আপনি কপি করবেন, কপি করার পরে একটি সাবজেক্ট আপনি ইমেজের উপরে বসাবেন, এটি এটি আপনার কাজ। তো আমরা সাপোজ ক্লোন স্ট্যাম্প টুলে চলে গেলাম। তারপরে আমি এটাকে ছোট করি। ছোট করার পরে আমি এখানে অল্টার প্রেস করে এই সোর্স অংশটি সিলেক্ট করব। করার পরে এটা আমি এখানে পেইন্ট করব। তারপরে সাপোজ এটা আমি এখানে পেইন্ট করব। তারপরে আমি এখানে অল্টার প্রেস করে এটাকে সিলেক্ট করব। করার পরে আমি এটা এখানে আর একটি বোর্ড আমি বসাবো। দ্যাটস ইট, গ্রেট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো
এখানে বোর্ড কপি করলাম বা একটা সোর্স অংশ কপি করে আমি এখানে আরেকটি কপি করেছি, আরেকটি বোর্ড বানিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমি পুরো ছবিটির একটি লেয়ারের উপরে আমি এই ক্লোন স্টাম্প টুলের ব্যবহারটি করেছি। ওকে, তো আমরা নতুন আরো একটি ছবি নিব। এখান থেকে আমি ওপেন, তারপরে আমি এই ছবিটি নিব। এটা হলো একটি ক্যাম্পিং এর ছবি। তো আমরা এর উপরেও আমরা ক্লোন স্টাম্প টুলের ব্যবহারটি করব। তো আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুলটি সিলেক্ট করব। করার পরে সাপোজ আমি আমার কিন্তু আগের এই যে দেখেন এখানে কিন্তু এই যে বোর্ডগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার আগের যে ছবি ছিল। এই যে এই ছবিটি এখান থেকে যে সোর্সটুকু আমার সিলেক্ট করা ছিল সেটি এখানে কিন্তু পেইন্ট হচ্ছে। তো আমরা করব কি, এটি কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। করার পরে আমরা এই ছবিটি ডিলিট করে দিব। ওকে, তো আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুলটি সিলেক্ট করব। করার পরে সাপোজ আমি এখান থেকে এই সোর্সটি সিলেক্ট করব, করে এখানে আমি এর উপরে পেইন্ট করব। দ্যাটস ইট। দেন আমি এখান থেকে এই অংশটি সোর্স হিসেবে নিব। নেওয়ার পরে আমি এখানে পেইন্ট করব। দেন আমি এই পাশ থেকে এটি সিলেক্ট করব। করার পরে আমি এখানে দ্যাটস ইট। আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পিং এর যে ছবিটি ছিল বা তাঁবুটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমার পরবর্তী ক্লাসে আসছে ক্লোন স্টাম্প টুলস এর দ্বিতীয় পার্ট। আর ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আর সেকেন্ড পার্ট দেখতে ভুলবেন না যেন, গুরুত্বপূর্ণ ক্লাস খুবই।